আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের ভাইরা তারা বিভিন্ন দেওয়ালে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে তারা এভাবে গুপ্ত লেখার চেষ্টা করতেছিল, কিন্তু এত পরিমাণ বানান তাদের ভুল। প্রিয় দর্শক, এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যে লেখাটা লেখছে গয় তয় পয় তয়, এটা আপনি উচ্চারণ করতেই পারবেন না, আপনার দাঁত ভেঙে যাবে। প্রিয় দর্শক, এটা নিয়ে এখন মানুষ হাসাহাসি করতেছে, এবং ছাত্রদলের মধ্যে আসলেও ছাত্র আছে কিনা এটা নিয়ে কিন্তু এখন মানুষ সন্দেহ পোষণ করতেছে। জাস্ট পদ পদবি ধরে রাখার জন্য এখন আদু ভাইরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা 1 ক্লাসে 5 বার 10 বার করে পড়ে আছে, তাদেরকে কমিটি দিয়ে ছাত্রদল পরিচালনা হচ্ছে। তারা যখন লিখতে যাচ্ছে, প্রিয় দর্শক, তারা শব্দগুলো বানানগুলো ভুল করতেছে, আর সেই বানান ভুল নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড়, শিক্ষার্থীরা হাসির অশ্রু তামাশা করতেছে। এরপরে কি ওদের লজ্জা হবে না? আর লজ্জা কবে হবে বলেন? এখানে দেখেন, গুপ্ত বানান লিখতে গিয়ে গয় তয় পয় তয় দিয়েছে, এটা আপনি উচ্চারণ করতে পারবেন? গত্তপত্ত মানে গত্তপ্ত মানে আপনার দাঁত ভেঙে যাবে এটার উচ্চারণ করতে। গয় তয় দিয়ে উচ্চারণ করতে হবে, গয় তয় কোনো উচ্চারণ হয়? হ্যাঁ, মানে কি বলবো প্রিয় দর্শক, বলার ভাষা নাই। এটা সাধারণ শিক্ষার্থীরা এবং দেশবাসী দেখতেছে, তাদেরকে উচিত জবাব দিচ্ছে বিভিন্ন ভাবে। এরপর যদি ওদের লজ্জা না হয়, তাহলে আর লজ্জা কবে হবে? বেগম খালেদা জিয়া কি বলেছিল? পড়ালেখা করতে হবে, ছাত্রদলকে যুবদলকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া যুবদল ছাত্রদল করতে পারবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুবদল এবং ছাত্রদলের মধ্যে বেশিরভাগ লোকজনই পড়ালেখা করে না, অছাত্র এবং বহিরাগত। এবং বিভিন্ন আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক, তারা যখন মিছিল করে, মিটিং করে অথবা সংঘর্ষ করতে আসে, তখন বিভিন্ন রকমের টুকাই বস্তির লোক, ছাত্রলীগের হেলমেট বাহিনী এদেরকে নিয়ে আসে। তো এইসব লোক দিয়ে তো হবে না। বেগম খালেদা জিয়া তো আগেই মানা করছে, কিন্তু আপনারা তার কথা শোনেন নাই। প্রিয় দর্শক, চলেন বেগম খালেদা জিয়ার বক্তব্যটি আমরা শুনে আসি। যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি। ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, এই কথায় আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন অনেককে বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, বেগম খালেদা জিয়া অনেক আগে বলে দিয়েছিলেন যে আসলে রাজপথ ছাড়ি নাই। হ্যাঁ, আসলে এগুলো ভুয়া কথা। কারণ বেগম জিয়ার তার জীবন দর্শনায় দেখে গিয়েছেন যে 17 বছর ধরে বিএনপি কি করেছে, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। রাজপথে তাদেরকে যখন মাঠে নামতে বলেছে, রাজপথে নেতাকর্মীরা নামে নাই। আজকে এত নেতাকর্মী দেখতে পাচ্ছেন, এত লোকজন দেখতে পাচ্ছেন, এরা কোথায় ছিল এতদিন? তারা সব ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের মধ্যে ছিল। 5 আগস্টের পর পদ পরিবর্তন করে এখন তারা বিএনপির মধ্যে এসেছে। প্রিয় দর্শক, তো এটা তো অনেক আগের রাজনীতি, এটা বেগম জিয়াই বলে দিয়ে গেছেন যে রাজপথে তিনি তাদের নেতাকর্মীদেরকে পান নাই, অতএব এই ধরনের স্লোগান তিনি বিশ্বাস করেন না। বেগম জিয়া বলেছেন। তো প্রিয় দর্শক, বেগম জিয়ার সেই বিএনপি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। আবার সেই বিএনপি সন্ত্রাসের রাজনীতির পথে চলে গিয়েছে। ছাত্রদল আবার সেই ক্যাম্পাসে বহিরাগতদেরকে নিয়ে এসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে, আর শিবির বাধা দিলে পারেই লাগে যায় গাঞ্জাম। তো যেখানে অন্যায় হবে সেখানেই তো বাধা হবে, এটাই তো শিবিরের নীতি। যেখানে অন্যায় হবে সেখানে বাধা দিতে হবে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা এই যে সিটি কলেজের ঘটনায় চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, হাতে রামদা অস্ত্র পাওয়া গিয়েছে, তাদেরকে আইনে আওতায় আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন। বিএনপি তারেক রহমানের উচিত এসব সন্ত্রাসী ছাত্র দলের লোকদেরকে বহিষ্কার করা, যাতে নেক্সটে ছাত্রদলকে এরা কুলুষিত করতে না পারে। এভাবে যদি তাদেরকে আশকারা দেয়, তাহলে কিন্তু এরা মাথায় উঠে যাবে এবং এরপর নীতি কিন্তু খুব খারাপ হবে।